Our today's lesson is lesson 13 of class 8, and the name of the story is The Man Who Planted Trees. অর্থাৎ সেই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছিলেন বা পুঁতেছিলেন। এটা লেখা জাঁ গিওনোর, JEAN উচ্চারণ জাঁ। তো কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে এই যে তোমাদের গল্পটা নেওয়া হয়েছে, এটা আসলে লেখা জাঁ গিওনো লিখেছিলেন ফ্রেঞ্চ ভাষায়, এবং এটাকে ইংরেজিতে ট্রান্সলেট যিনি করেছিলেন তিনি হচ্ছেন কে? পিটার ডয়েল। তো প্রথমে আমরা লেখক পরিচিতিটা একটু দেখে নিই। চলো শুরু করি। জাঁ গিওনো 1895 to 1970 was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. অর্থাৎ জাঁ গিওনো, যিনি 1895 সালে জন্মেছিলেন এবং মারা গিয়েছিলেন 1970 সালে, তিনি একজন ফ্রান্সের লেখক ছিলেন, যিনি রোট ওয়ার্কস অফ ফিকশান লিখেছিলেন, কাল্পনিক গল্প লিখেছিলেন, মোস্টলি সেট ইন দ্য প্রোভেন্স রিজিয়ন অফ ফ্রান্স। ফ্রান্সের একটা অঞ্চল আছে, তার নাম কি? প্রোভেন্স। সেই প্রোভেন্স অঞ্চলকে নিয়ে বেশিরভাগ তার লেখালেখিগুলো আছে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম, এটসেট্রা। তার যে কাজগুলো, যে লেখাগুলো বেশি গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্ব নিরিখে এগিয়ে, সেগুলো কি কি? দ্য হর্সম্যান অন দ্য রুফ এবং টু রাইডার্স অফ দ্য স্টর্ম ইত্যাদি, এইগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ফ্রম his famous work of the same name, which has been translated into English by Peter Doyle. তো আমি যেটা বলছিলাম যে বর্তমান যে গল্পটা, এটা তার বিখ্যাত কাজ, বিখ্যাত লেখা অফ দ্য সেম নেম, একই নামের লেখা, মানে তার নাম হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তো তার থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে নেওয়া হয়েছে। যিনি ট্রান্সলেট করেছিলেন তার নাম হচ্ছে পিটার ডয়েল। তো আমরা একেবারে চলে আসব গল্পে। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. ওকে, দেখো, about 40 years ago, প্রায় 40 বছর আগে, I went on a long hike. হাইক মানে হচ্ছে ভ্রমণে যাওয়া। মানে লম্বা হাঁটার ভ্রমণ, সেটার ইংরাজি হচ্ছে হাইক। তো ভ্রমণে গিয়েছিলেন, এখানে আই বলা হচ্ছে আমি, লেখক হতে পারে, বা আমরা ন্যারেটর, বক্তা যিনি বলছেন ব্যাপারটা, দুজনেই হতে পারে। মানে বক্তা, লেখক স্বয়ং নিজেই হতে পারেন, অথবা অন্য কেউ হয়তো তার নিজের কথা শেয়ার করছে, যাকে আমরা ন্যারেটর বলতে পারি। সেই ন্যারেটর আমরা এখানে ন্যারেটর হিসেবেই ধরব। তো ন্যারেটর গিয়েছিলেন 40 বছর আগে একটা লম্বা যাত্রায়, ভ্রমণে, থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্টস। থ্রু হিলস মানে পাহাড়ের মধ্য দিয়ে, যেগুলো অ্যাবসলিউটলি আননোন, পুরোপুরি অচেনা ছিল, টু ট্যুরিস্টস, ভ্রমণকারীদের, অর্থাৎ যারা ভ্রমণ করছে যাত্রীদের কাছে পুরো জায়গাটা, এই যে পাহাড়গুলোর কথা বলা হচ্ছে, এগুলো পুরো আননোন, মানে কেউ চেনে না, সেরকম একটা জায়গায় লেখক যাচ্ছিলেন। ইন দ্যাট ভেরি ওল্ড রিজন হোয়ার দ্য আলপস পেনেট্রেট ইন্টু প্রোভেন্স, মানে এটা সেই পুরনো জায়গায়, সেই পুরনো অঞ্চলে যেখানে আলপস প্রোভেন্সের মধ্যে প্রবেশ করে।
ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। এই যে জায়গাটার কথা বলা হচ্ছে, এই জায়গাটা কনসিস্টেড অর্থাৎ পরিপূর্ণ ছিল এই জায়গাটা কিসে? ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, এবং মোনোটোনাস মানে হচ্ছে খুব লোনলি, খুব একাকী যে জমি দিয়ে এই জায়গাটা পুরো, অর্থাৎ এই জায়গা যে জমিগুলো ছিল সেই জমিগুলো বা সেই জায়গাগুলো পুরো অনুর্বর ছিল এবং একাকী, লোনলি ছিল। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। ওকে, দেখো ল্যাভেন্ডার হচ্ছে এক ধরনের গুল্ম জাতীয়, তো বন্য ল্যাভেন্ডার ছাড়া কোনো গাছই সেখানে জন্মাতো না। I was crossing this country at its widest part. I was crossing this country. এখানে কান্ট্রি মানে দেশ না, এখানে কান্ট্রি মানে অঞ্চলও হয়। তো আমি এই অঞ্চলটা ক্রস করছিলাম, অতিক্রম করছিলাম, পারাপার করছিলাম। অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, এটার সবথেকে চওড়া যে জায়গা এই অঞ্চলটার, সেই চওড়া জায়গা দিয়ে আমি পারাপার হচ্ছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং আমি 3 দিন হাঁটার পরে আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডিজোলেশন। আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে দেখলাম কি? ইন দ্য মোস্ট কমপ্লিট ডিজোলেশন। ডিজোলেশন মানে হচ্ছে লোনলিনেস অর্থাৎ একাকিত্ব, আর সেটা কমপ্লিট, পুরোপুরি একাকিত্বর মধ্যে আমি নিজেকে খুঁজে পেলাম। অর্থাৎ লেখক বা সেই ন্যারেটর তিনি দেখলেন যে তার সঙ্গে আর কেউ নেই, যেন মনে হচ্ছে প্রকৃতির মধ্যে তিনি একাই আছেন পৃথিবীতে, আর সাথে তার কেউ নেই। তো এরকম একাকী একটাভাবে তিনি একাই পারাপার হচ্ছিলেন। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ। আমার যে তাঁবুটা তৈরি করা হয়েছিল, লেখক কোনো একটা বিশেষ কাজে গিয়েছিলেন ওখানে। তো আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ। একটা অ্যাবান্ডন্ড অর্থাৎ পরিত্যক্ত বা যেখানে কেউ বসবাস করে না, সেই জায়গাকে অ্যাবান্ডন্ড প্লেস বলে। তো অ্যাবান্ডন্ড পরিত্যক্ত বাড়ি মানে পরিত্যক্ত গ্রামের কাছাকাছি আমি আমার ক্যাম্প, আমার তাঁবু তৈরি করেছিলাম, থাকার জায়গা তৈরি করেছিলাম। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর। গতকাল অর্থাৎ আগের দিনেই আমি আমার জলটুকু ব্যবহার করে ফেলেছিলাম। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার আরও একটু জল খোঁজার প্রয়োজন ছিল, কারণ তোমরা জানো যে জল ছাড়া তো মানুষ বেশিক্ষণ বাঁচতে পারে না। আর সেই জায়গায়, একটা অপরিচিত জায়গায় গিয়ে আমরা জল কোথায় খুঁজে পাবো তার তো কোনো ঠিক নেই। সুতরাং আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় বিষয়ই আমাদের অনেক আগের থেকেই খোঁজাখুঁজি শুরু করতে হয়। সুতরাং লেখকও বা ন্যারেটরও তাই করলেন। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. ওকে, দেখো these ruined houses, ruined মানে হচ্ছে ভগ্নপ্রায় বা ভেঙে চুরে বা ভাঙা মতো অবস্থা সেই বাড়িগুলো অফ দ্য ভিলেজ, ওই গ্রামের সেই ভগ্নপ্রায় বাড়িগুলো মেড মি থিঙ্ক, মানে এটা আমি ভাবলাম ওগুলো দেখে, দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন আ স্প্রিং অর আ ওয়েল দেয়ার। স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা, আর ওয়েল মানে কুয়ো বা ইদারা। তো ওখানে একটা ছিল ওই গ্রামে। ওই বাড়িগুলো দেখে আমাকে এটাই ভাবালো যে যেহেতু এখানে বাড়ি ছিল এক সময়, সুতরাং এখানে নিশ্চয়ই কোনো ঝর্ণা বা ছোট নদী, স্প্রিং মানে ঝর্ণা বা ছোট নদী, বা ওয়েল মানে কূপ ছিল। There was indeed a spring, but it was dry. সত্যি একটা স্প্রিং, ছোট নদী বা ঝর্ণা, এখানে ছোট নদী ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা শুকনো ছিল। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, কিন্তু সমস্ত লাইফ মানে জীব বা জীবন, ডিসঅ্যাপিয়ার্ড ভ্যানিশ হয়ে গিয়েছিল, অদৃশ্য, উধাও হয়ে গিয়েছিল সমস্ত জীবন। It was a beautiful June day with plenty of sun, but on these shelterless lands high up in the sky, the wind whistled continually. Okay, it was a beautiful June day with plenty of sun. Plenty of sun মানে plenty মানে প্রাচুর্য বা প্রচুর বোঝায়, of sun মানে এখানে রোদ্দুর, মানে খুব সুন্দর
দারুণ রোদ্দুরের মধ্যে এটা একটা জুনের দিন ছিল, জুন মাসের একটা সুন্দর বিউটিফুল সুন্দর দিন ছিল। বাট অন দিজ শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই আশ্রয়হীন যে জমি, যে জায়গার উপরে লেখক ছিলেন জায়গাতে, সেটা কি হাই আপ ইন দ্য স্কাই, মানে মাটির থেকে অনেকটাই উপরের দিকে, মাটির থেকে অনেকটাই উঁচুই। দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস বারবার মানে অবিরাম, কন্টিনিউয়ালি মানে অবিরাম কী করছিল, হুইসেলড, শীষ দিয়ে যাচ্ছিল, অর্থাৎ শীষ দেওয়ার মতো একটা শব্দ সৃষ্টি হচ্ছিল। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। শীষটা শুনে কেমন মনে হচ্ছিল, লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং হিজ মিল। মিল মানে দুপুরের খাবার বা যে কোনো খাবার। তো দুপুরে মানে খাবার খাওয়ার সময় একটা বন্য জন্তুকে ডিস্টার্ব করলে, জ্বালাতন করলে ঠিক যেমন শব্দ করবে সে, তো এই শব্দটাও ঠিক, ওই শীষ দেওয়া শব্দটাও ঠিক সেরকমই ছিল। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, ওকে, আমাকে আমার তাঁবু সরাতে হতো, সরিয়ে নিয়ে যেতে হতো। আফটার 5 hours of walking, I still hadn't found water and nothing gave me hope of finding any. 5 ঘন্টা হাঁটার পরে I still hadn't found water, আমি তখনও অবধি কোনো জল পেলাম না। and nothing gave me hope of finding any, এবং নাথিং গেভ মি হোপ, এমন কোনো বিষয়ই ছিল না, এমন কোনো চিহ্ন ছিল না যেটা কি না গেভ মি হোপ, আমাকে আশা জাগাতে পারত, অফ ফাইন্ডিং এনি মানে জল, মানে কিছু জল আর কি, মানে কোনো জল পাওয়ার জন্য যে আশা জাগাবে এরকম দৃশ্য আমার চোখে আসেনি। নেক্সট চলে আসবো আমরা, লেটস কন্টিনিউ। এভরিহোয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস। এভরিহোয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, সমস্ত এই যে অঞ্চলটা, সমস্ত জায়গায় সেম ড্রাইনেস, একই রকম রুক্ষতা। দ্য সেম স্টিফ, স্টিফ মানে যা শক্ত, সহজে ভাঙা যায় না। আর উডি প্ল্যান্টস, উডি মানে উডি কথাটা উড থেকে এসেছে, উড কথার অর্থ কাঠ, অর্থাৎ কাষ্ঠলো গাছে পরিপূর্ণ ছিল জায়গাটা। I thought I saw in the distance the shadow of a figure, আমার যেন মনে হলো ইন দ্য ডিস্টেন্স, একটু দূরে, দ্য শ্যাডো অফ আ ফিগার, কোনো একটা মানুষের ছায়া যেন আমি দেখতে পেলাম। অন আ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, অন আ চান্স অর্থাৎ একবারেই, কিছু না ভেবেই, আই হেডেড টুয়ার্ডস ইট, আমি এইটাকে লক্ষ্য করে আমি সেই দিকে মন দিয়ে, অর্থাৎ সেই দিকে আমি এগিয়ে চললাম যেদিকে লোকটা দেখা গিয়েছিল। ইট ওয়াজ আ শেফার্ড, এই যে লোকটাকে দেখা গেল ইনি একজন রাখাল ছিলেন বা মেষপালক ছিলেন। 30 lamps or so were resting near him on the scorching ground. 30 lamps or so, 30টা বা সেরকমই, অর্সো মানে প্রায় ততটাই, মানে শিওর না, একবারে দেখি তো আর গোনা যায় না যে ল্যাম্প অর্থাৎ মেষ বা ভেড়ার বাচ্চা, ভেড়া কতগুলো আছে সেটা তো আর একবারে দেখেই তো আর বোঝা যায় না। সুতরাং যিনি ন্যারেটর তিনি বলছেন যে 30টা বা ওরকমই বাচ্চা কি ওয়ার রেস্টিং নিয়ার হিম, তার কাছে বিশ্রাম নিচ্ছিল, অর্থাৎ তার কাছে আশ্রয় নিয়েছিল। অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, স্কর্চিং মানে হচ্ছে খুব রোদ্দুরে পুড়ে যাচ্ছে এরকম গ্রাউন্ড মানে জমি, ওইখানে জমিটা একেবারে ঠকঠকে হয়ে গেছে, ঠিক আছে, সেরকম গ্রাউন্ডে 30টার মতো ভেড়ার বাচ্চা ওই রাখালের কাছে আশ্রয় নিয়েছিল। He gave me a drink and a little water. Little later, he laid me to his shepherd's cottage. হ্যাঁ, এইবার তিনি যিনি ন্যারেটর তাকে পানীয় দিলেন, জল দিলেন। অ্যান্ড আ লিটল লেটার হি লেইড মি টু হিজ শেফার্ডস কটেজ, এবং কিছু পরে
লিটল লেটার, কিছু পরে, হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, তিনি আমাকে তার সেই যে মেষ পালকের যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরে তিনি আমাকে নিয়ে গেলেন। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তিনি তার সঙ্গে আমার স্যুপ, ঝোলটা ভাগ করে নিলেন। স্যুপ মানে ঝোল, তরকারি ঝোল সেটা। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট I would pass the night there, the closest village being still more than a day and a half further on. It had been agreed immediately that, মানে এটা খুব তাড়াতাড়ি রাজি হতে হলো আর কি, মানে আমি রাজি হয়ে গেলাম। দ্যাট I would pass the night there, there মানে ওই শেফার্ডসের কটেজে, মেষপালকের কুঁড়ে ঘরে আমাকে I would pass, আমি রাতটা কাটাবো, দ্য নাইট, রাতটা কাটাবো। কেন? দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড হাফ ফার্দার অন। ক্লোজেস্ট ভিলেজ, কাছাকাছি যে গ্রামটা ছিল যেখানে গিয়ে আমি তাঁবু তৈরি করতে পারতাম, বিং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড হাফ, সেখানে যেতে এখনও 1.5 দিন মতো সময় লেগে যাবে। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. There are 4 or 5 villages dispersed far from one another. 4-5টা গ্রাম আছে যেগুলো dispersed far from one another, একে অপরের থেকে এই গ্রামগুলো খুব দূরে, পুরো আলাদা। On the flanks of the hills in this area, flanks মানে সাইডস অর্থাৎ পাশে, এই যে পাহাড়, এই পাহাড়ের পাশেই, ইন দিস এরিয়া এই অঞ্চলে পাহাড়ের পাশেই ওই গ্রামগুলো অবস্থিত। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল, এই যে গ্রামগুলো যেগুলো একে অপরের থেকে আলাদা হয়ে রয়েছে এগুলো কি? দে আর ইনহ্যাবিটেড, সেখানে বসবাস করে কারা? বাই উড কাটার্স, কাঠুরেরা বসবাস করে। হু মেক চারকোল, যারা কয়লা বানাতো, কাঠকয়লা বানাতো, চারকোল মানে কাঠকয়লা, কাঠকয়লা বানাতো, বানিয়ে যারা জীবিকা নির্বাহ করতো সেই তারাই ওই গ্রামে বাস করতো। দ্য শেফার্ড টুক আউট আ ব্যাগ and poured a pile of acorns out onto the table. তো এবার কি হয়েছে? দ্য শেফার্ড টুক আউট আ ব্যাগ, শেফার্ড এর পরে একটা ব্যাগ বের করলেন, একটা থলে বের করলেন। অ্যান্ড পোর্ড আ পাইল অফ অ্যাকর্নস আউট অনটু দ্য টেবল। অ্যাকর্নস মানে হচ্ছে ওক গাছের ফল, যেগুলো এই শীত প্রধান দেশে ওক গাছ দেখা যায়। তো ওক গাছের ফল এর ইংরাজি হচ্ছে অ্যাকর্নস। তো ওক ফল, পাইল, পাইল মানে মিশ্রণ, মানে ভালো খারাপে মিশ্রণ, এরকম অনেকটা ওক ফল টেবিল, একটা টেবিলের উপরে তিনি ঢাললেন। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। তিনি এবার কি করলেন? টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার, একে একে তিনি সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন বা খুব ভালোভাবে দেখলেন, নিরীক্ষণ করলেন। উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশান মানে ভীষণ মনোযোগ দিয়ে। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ভালোগুলোর থেকে খারাপগুলো বা খারাপগুলোর থেকে ভালোগুলো আলাদা করতে করতে তিনি এই কাজটা করছিলেন। মানে তিনি কিভাবে তদারকি করছিলেন, বীজগুলোকে কীভাবে মানে পরীক্ষা করছিলেন? খারাপগুলোর থেকে ভালোগুলো তিনি আলাদা করছিলেন, সাইড করছিলেন। When he had before him 100 perfect acorns, he stopped and we went to bed. যখন 100টা পারফেক্ট অ্যাকর্নস, ভালো ওক ফল যখন তিনি বাছা শেষ করলেন, উই ওয়েন্ট টু বেড, আমরা বিছানায় চলে গেলাম। এবং তিনি হি স্টপড, তারপরে তিনি ফল মানে ওক ফল গোনা 100টা হয়ে গেলে ওক ফল গোনা বন্ধ করে দিলেন এবং আমরা বিছানায় চলে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস। কোম্পানি মানে সঙ্গ, এই লোকটার সাহচর্য বা এই লোকটার সঙ্গ আমাকে ফিলিং অফ পিস, শান্তির অনুভূতি দিয়েছিল। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। তিনি আমাকে এমন একটা ভাব দিয়েছিলেন যে কোনো ব্যাপারই তাকে
জ্বালাতন করে না, তাকে অস্বস্তিতে ফেলে না। আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান। আমি সত্যি খুব ইন্ট্রিগড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া। আমি এই মানুষটাকে দেখে খুব হতবুদ্ধি হয়ে গেছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা আর কি। তো আমি এই লোকটার ব্যাপারে আরও জানতে আগ্রহী হয়ে গেলাম। ওকে, এরপরের যে অংশটা সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ আপডেটস এবং অনেক ইম্পর্টেন্ট ভিডিওস তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।